নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো তুলসী পাতা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতা আমাদের অতি পবিত্র পাতা। কথাতেই আছে ধোয়া তুলসী পাতা। ধোয়া তুলসী পাতার মতো পবিত্র আর কিছুই নেই। তো এই তুলসী পাতা আমরা ঠাকুরের চরণে, ঈশ্বরের চরণে কিভাবে নিবেদন করব। ঠিক এইভাবে তুলসী পাতার ডাঁটিটা উপর দিকে থাকবে। এই ডাঁটিটা উপর দিকে করে এই শ্রীকৃষ্ণের পটে বা চরণে দেব। ঠিক উপর দিকে থাকবে ডাঁটিটা। এইভাবে আমরা প্রভু জগন্নাথের চরণেও দেব, আমাদের শ্রী নারায়ণের চরণেও দেব। এমনকি সেবাতেও আমরা কোনো দেবদেবীর প্রসাদে তুলসী পাতা ব্যবহার করব না। শুধু জগন্নাথ, আমাদের প্রভু জগন্নাথ, শ্রীকৃষ্ণ আর আমাদের নারায়ণের চরণেই তুলসী পাতা দেওয়া যাবে। তাই বন্ধুরা, আপনারা এইভাবে তুলসী পাতা ব্যবহার করুন। এমনকি আমাদের শ্রী মহেশ্বর এবং গণপতির চরণেও আর অন্য কোনো দেবদেবীর চরণেও তুলসী পাতা যায় না। তুলসী পাতা এমনই এক জিনিস, এমনই আমাদের শুদ্ধ, সেটা কিন্তু একমাত্র শ্রী প্রভু জগন্নাথ, কৃষ্ণ আর নারায়ণের চরণে ফুল না দিলেও চলবে, একটা করে তুলসী পাতা দিলেও তারা সন্তুষ্ট। নমস্কার।